নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো মে মাসের রাশিফল, তুলা রাশি থেকে মীন রাশি। রাশিফল বলার আগে আমাদের ট্রানজিটটা দেখে নিতে হবে। আমরা মাসের প্রথমে রবি বুধ এটা দেখব। রবি বুধ এবং শুক্র থাকবে আপনার বৃষ রাশিতে, রবি এবং বুধ এটাও থাকবে আপনার মেষ রাশিতে, বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, কেতু থাকবে সিংহ রাশিতে এবং রাহু থাকবে কুম্ভ রাশিতে, শনি এবং মঙ্গল থাকবে মীন রাশিতে। আবার ঠিক মাসের 15 তারিখের পরে ট্রানজিটটা হয়ে যাবে, মঙ্গল থাকবে মেষ রাশিতে, বুধ এবং রবি থাকবে বৃষ রাশিতে, বৃহস্পতি এবং শুক্র কানেকশন থাকবে মিথুন রাশিতে, আর শনি একা মীন রাশিতে বসে থাকবে। বাদবাকি রাহু এবং কেতু এই দুটো একই জায়গায় থাকবে, একই নক্ষত্রে থাকবে। রাশিফল বলার আগে ট্রানজিট তো বলে নিলাম, এবার বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের প্রবল ইচ্ছা শক্তি, প্রবল কর্মদক্ষতা বাড়বে এবং এই কর্মদক্ষতার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা সাকসেস অর্থাৎ একটা সাফল্যতার দিকে এগিয়ে আস্তে আস্তে যাবে। এবং তার সঙ্গে এদের 9th হাউসে বৃহস্পতি ভাগ্যের জায়গাও ভালো, সুতরাং এদের অর্থনৈতিক দিক, এদের শান্তির জায়গা থাকবে। সন্তানকে নিয়ে একটা প্রবলেম চলছিল, সে প্রবলেমও মিটে যাবে এবং শত্রু সমস্যা ছিল, সেই শত্রু সমস্যাও কিন্তু এই মাসে মিটে যাবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে একটা কর্মের দিকে, এতদিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ঠিক মতন এগোতে পারছিলেন না, কিন্তু এই মাসে এরা খ্যাতি সুনামের সঙ্গে কাজ করবে এবং এই সুনাম দীর্ঘদিন থাকবে এবং এই পরবর্তী কাল থেকে এদের গ্রোথ শুরু হয়ে গেল, যে গ্রোথ আপনারা পরবর্তীকালে দেখবেন আপনারা ভালো আছেন, যে ভালোটা এখন নেই আপনাদের গ্রোথ এই শুরু হলো এই মাস থেকে। আপনারা অর্থনৈতিক, আপনারা মানসিক, আপনাদের সমস্ত কাজের যে বাধা সেগুলো কেটে যাবে। এরপরে আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এখন দেখবেন যে আপনাদের অনেক ক্ষেত্রে ভোগ বিলাসে টাকা খরচা হয়ে যাবে, অর্থাৎ টাকা তো অর্থ তো আসছেই, ইনকাম হচ্ছে, কিন্তু সেটা আপনার কোনো রকম হয়তো জামা কাপড় কিনে ফেলছেন অথবা মোবাইল অথবা দামি জিনিস কিনে আপনার অর্থটাকে খরচা করে ফেলছেন। এটাকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে বা খরচাটাকে চেপে চলতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেমে পড়তে পারেন। তবে আপনার কানেক্টিভিটি যোগাযোগগুলো থাকবে এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো চলবে। বন্ধু নিয়ে যে সমস্যা ছিল এবার কিন্তু সেই সমস্যা আপনার থাকবে না এবং আপনার হায়ার স্টাডিজ, আপনার নিজস্ব পার্সোনাল আপনি যে হায়ার স্টাডিজ করছেন সেক্ষেত্রে সাফল্য আসবে। মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা কর্মপ্রাপ্তির যোগ আছে, একটা নতুন কাজ, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন কাজ, আপনি নতুন চাকরি পেতে পারেন, আপনার বদলি হতে পারে, ভালো জায়গায় বদলি হতে পারে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, লোকজনের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার, ভালো সম্পর্ক করুন, ইমোশনাল হবেন না, অতিরিক্ত বাজে কথা আপনি মুখ থেকে বার করবেন না এবং আপনার ভাই বোনদের সঙ্গে যে সমস্যা ছিল সেটাও কিন্তু মিটে যাবে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুনামের সঙ্গে কাজ করবে, বাস্তুতে একটা শুভ অনুষ্ঠান বা বাস্তু গৃহে বাবা বা পিতৃস্থানীয় যে ব্যক্তি থাকবে তার কাছ থেকে হেল্প পাবে, সাহায্য পাবে নিজের উন্নতির জন্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে প্রচুর কানেক্টিভিটি পাবেন, আপনি প্রচুর যোগাযোগ পাবেন যেখান থেকে আপনার ব্যবসার উন্নতি ঘটবে। তবে ম্যারিড লাইফে প্রবলেম চলবে, আপনার হায়ার স্টাডিজে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বা হায়ার স্টাডিজ যারা করেছেন তারাও কিন্তু ভালো চাকরির সুযোগ পাবেন। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির এমনি 7.5 চলছে, তা সত্ত্বেও বলবো মীন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন তাদের যোগাযোগ আসবে, চাকরির ক্ষেত্রে নতুন চাকরির প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা বা ব্যবসা বাড়ানোর যে কানেক্টিভিটি সেটা আপনারা পাবেন। তার সাথে সাথে শরীরের দিকে খেয়াল রাখবেন, আপনার বাস্তুতে শুভ অনুষ্ঠান হতে পারে, গৃহ কিনতে পারেন অথবা গাড়িও কেনার সুযোগ রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো প্রত্যেককে শারীরিক দিক থেকে
সাবধানে থাকতে হবে, অবশ্যই ডাক্তার দেখাতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমি তো ট্রানজিট মেনে বললাম, আমি হয়তো যাদের ভালো বললাম তাদের ক্ষেত্রে আপনারা মিলছে না খারাপ, তাহলে বুঝবেন আপনার দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে। সুতরাং অবশ্যই প্রত্যেকটা ট্রানজিট প্রত্যেকটা মাসে যাদের খারাপ যাচ্ছে, আমি ভালো বলছি, যাদের খারাপ যাচ্ছে তাদের প্রয়োজন একজন ভালো অ্যাস্ট্রোলজার, দক্ষ অ্যাস্ট্রোলজারকে গিয়ে দেখানো। যদি মনে হয় আমাকে অবশ্যই নিচে স্ক্রলে নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসতে পারেন, অথবা অনলাইন কনসালটেশন চালু করতে পারেন। যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি যারা অনলাইন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। একটা মানে ফুলফিল করতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে কি কি করতে হবে সেটা তখন জানিয়ে দেওয়া হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।